মানুষের সাথে কাজ কারবার করতে আগে যাচাই বাছাই করতে হবে। কারণ আমি একটা গল্পের কথা আপনাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই আমার অনেকগুলো গল্পই শুনেন। একটা গল্পের নাম হলো দেখতে রাজা বড়ই ভালো, গর্ব হইতে চাঁদের আলো। টাকা পয়সা আছে যেমন, লেখাপড়া আছে তেমন। এটা একটা পণ্ডিতি ভাষা, কালিদাস পণ্ডিতের একটা গল্প। তা আসলে তার কথা দৃষ্টে বোঝা যায় যে দেখতে রাজা বড়ই ভালো, গর্ব হইতে চাঁদের আলো, মানে তার ঘরের ভিতরে যা আছে সম্পূর্ণ চাঁদের আলোর মতো জ্বলে। আপনি মনে করবেন যে চাঁদের আলোর মতো জ্বলে, কিংবা স্বর্ণ অলংকার যা আছে এগুলা সম্পূর্ণ চাঁদের আলোর মতো জ্বলে। লেখাপড়া আছে যেমন, টাকা পয়সা আছে তেমন, মানে তার লেখাপড়াও আছে, টাকা পয়সাও আছে। আসলে সেটা পণ্ডিতি একটা ভাষা। আপনারা এরপরে যায় যখন সে তার সাথে কাজ কারবার করিয়ে লাইলো, মেয়ে বিয়ে দিয়ে দিল, লাস্ট পর্যন্ত দেখে যে আসলে তার গর্ব হইতে চাঁদের আলো, তার ঘরের ভিতরে শুইলে যে বেড়া ঘরের চাল দিয়ে ফুটা হয়ে রয়েছে, ওইখান দিয়ে চাঁদের আলো ভিতরে ঢুকে। আসলে এই এই কারণে বলতেছি, আপনারা যাচাই বাছাই করে কাজ কারবার করবেন, কিবা যে কোনো একটা সম্বন্ধ করবেন। আপনারা কিছু কিছু উকিল আছে, তারা টাকার কারণে মানুষের সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। তাই এই গল্পর মতো যেন কারো না হয়। দেখতে রাজা বড়ই ভালো, গর্ব হইতে চাঁদের আলো, টাকা পয়সা আছে যেমন, লেখাপড়া আছে তেমন। আশা করি কথাটা বুঝতে পারতেছেন। কারণ গর্ব হইতে চাঁদের আলো, তা সে তো ঠিকই বলছে, সেই ঘরের ভিতরে শুইলে চাঁদের আলো ঘরের ভিতরে ঢুকে। আসলে স্বর্ণ গয়না চাঁদের আলোর মতো নয়, এটা আর কি। আর তার টাকা পয়সা যেটুকু আছে, লেখাপড়া এতটুকু, মানে সামান্য টাকা আছে, সামান্য লেখাপড়া আছে, এটা ঠিক আছে। কিন্তু গর্ব হইতে চাঁদের আলো, সেটা হলো ঘরের ভিতরে চাঁদের আলো এসে ঢুকে, তার স্বর্ণ গয়না নাই। তাই আপনারা কাজ কারবার করতে যাচাই বাছাই করবেন, ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই আর ঠকবেন না। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।